এতদিন গল্প উপন্যাসে যে কাহিনী আমরা পড়তাম বা রূপালী পর্দায় যে সিনেমা দেখে ভাবতাম একজন প্রভাবশালী রাজা বাদশাহ যখন ক্ষমতায় থাকতেন কি না প্রভাব থাকতো তার ও তার সঙ্গীদের, কিন্তু নিজ দোষে যখন রাজপাট হারিয়ে পথের ফকির হয়ে যেতেন বা পালিয়ে অন্য কোথাও আশ্রয় নিতেন তখন তার কি হাল হতো তা বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস নিজ চোখে না দেখলে বিশ্বাসই হবে না আপনার। এক সময়ের রাজনৈতিক পরাশক্তির কেন্দ্রবিন্দু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন এক গভীর অবহেলা ও ধ্বংসযজ্ঞের এক মূর্তিমান চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। গুলিস্তানের 10 তলার এই ভবনটি বর্তমানে এমন এক অবস্থায় রয়েছে যেখানে ঢুকতে তো দূরের কথা, এর সামনে দিয়ে চলাচল করাও যেন একটি বিপজ্জনক ব্যাপার। আর এটা এখন হয়ে উঠেছে জনগণের জন্য উন্মুক্ত গণশৌচাগার। 5 আগস্টের পর কেটে গেছে অনেকটা সময়, আর আগস্ট বিপ্লবের আগেও যেখানে প্রবেশ করতে হলে দলীয় নেতাকর্মীদের লবিং করতে হতো, এখন সেখানে অবাধে প্রবেশ করা সম্ভব। কিন্তু পরিবেশের দুর্গন্ধ এবং অবস্থা দেখে মনে হয় পাবলিক টয়লেটে দাঁড়িয়ে আছেন আপনি। দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে পার হওয়াও যেন খুবই কঠিন কাজ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আর আগের পরিবেশ নেই। আগস্টে শেখ হাসিনা তার দলের সমর্থকদের ফেলে যখন দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন, সে সময় তার দলের লোকজন বিপদে পড়ে যান। আর তখনই ছাত্র জনতার, সর্বোপরি সাধারণ মানুষের ক্ষোভের আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি। এখন কার্যালয়টি গাঁজাখোরদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিণত হয়েছে। গুলিস্তানে 10 তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে। এক সময়কার সুসজ্জিত ভবনের সব মাল লুট করা হয়েছে। পোড়া দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নাম ফলকগুলোও খুলে নিয়ে গেছে। লুটপাটের পরে পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না, ফলে মাদকসেবী সহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধে প্রবেশ করেন। কার্যালয়টির নিচতলা পরিণত হয়েছে গণশৌচাগারে। অফিসের আশপাশের লোকজনের মতে আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করছে। এই ভবন থেকে তারা দেশের মানুষের ওপর নির্যাতনের নকশা আঁকত, দুর্নীতি করে কিভাবে দেশের টাকা পাচার করবে সেই বুদ্ধি আঁকত। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।